সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কিন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, তখন আমার আল্লাহ বলেন কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটা হয়ে যায়। ওয়া হুয়া আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আসমান জমিনকে, নভমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন, তবে কি লেবার লাগিয়েছেন না। আল্লাহ বলেছেন হয়ে যা, ততক্ষণ সেটাই হয়েছে। কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বানাতে গিয়ে আল্লাহ বলে নাই জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম হয়ে গিয়েছে, এটা নয়, এটা নয়, এটা নয়। আল্লাহ যেদিন জাহান্নামকে বানাবার ইরাদা করলেন, তখন আল্লাহ বললেন ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। তিরমিজি শরীফের হাদিস 2591 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন ফুকিদা আলান নারি আলফাসানাতে, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। আর জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আবিয়া হাত্তা আহমাররা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আবার জাহান্নামের আগুনকে আরো 1000 বছর ধরে জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, একেবারে দুধের মতন সাদা। এটাই শুধু শেষ নয়, নবীজি বলেছেন সুম্মা উরিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। একটা কথা মনে রাখবেন 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, জাহান্নামের আগুনকে 3000 বছর ধরে জ্বালানো হয়েছে। এই জন্য জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ। আর জাহান্নামের আগুন এতটাই কঠিন, এতটাই কঠিন, এতটাই কঠিন, এই 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেছে হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, এতটাই কালো, আর ঠাট্টার চেয়ে কি কালো, এতটাই কালো। এখন যদি রাত 10টার সময় যদি অন্ধকারে দুনিয়ার আগুনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে অন্ধকারটাকে ঠেলে ধুলো করে দেবে। দুনিয়ার আগুন যদি অন্ধকারে জ্বালানো হয়, তাহলে অন্ধকার থেকে থেকে অন্ধকারটাকে ঠেলে আলোকময় করে দেবে, উজ্জ্বল করে দেবে, আলোকিত করে দেবে। কিন্তু জাহান্নামের আগুন এতটাই কালো, এতটাই কালো, এতটাই কালো, যখন কোনো মানুষকে জাহান্নামে ভরে দেওয়া হবে, তারা ছটফট করবে, চিৎকার করবে, কিন্তু কেউ কাউকে দেখতে পারবে না। এগুলো হলো জাহান্নামের আগুন। বোঝা আর মিজানের পাল্লাতে যখন ওজন করা হবে, তার আমলকে ওজন করা হবে, তার গুনাহ যদি ওজন করা হবে, যদি কমে যায়, যদি কমে যায়, মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাকে এইরকম হাবিয়া নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। হাবিয়া নামক এটা আল্লাহর জ্বালানি আগুন রে, এই জাহান্নামের আগুনে তাকে কঠিন সাজা ভোগ করতে হবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন হাসরের ময়দানে আল্লাহ বলে তোমরা তোমাদের আমলনামাগুলো নিয়ে যাও, সেদিন আমাদের ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কার 19-21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, যারা মুমিন হবে, এদের সামনের দিক থেকে ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে। যখন মুমিনের ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, সে বলবে ভাইয়া হা উমকরাউ কিতাবিয়া, তারা বলে নাও 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 আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো কেমন। যারা মাধ্যমিকে যারা লেটার মার্ক পায়, যারা 19% নাম্বার পায়, 90% নাম্বার পায়, তখন তার ফ্যামিলিকে, তার বন্ধু বান্ধবকে যেমন দেখিয়ে বেড়ায় নাও আমার সার্টিফিকেটটা তোমরা পড়ে দেখো আমার রেজাল্টটা কত হয়েছে। আর যারা ইমানদার হবে রে, তারা যখনই ডান হাতে সার্টিফিকেটটা পেয়ে যাবে, তখন তারা বলবে নাও আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। মুমিন তখন দুইটা কথা বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সে বলবে আমার নাও আমলনামাটা পড়ে দেখো। দ্বিতীয় নাম্বার সে বলবে ইন্নী
যানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে এমন একদিন কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন করা হবে। যখন আমি দুনিয়াতে জীবনটা অতিবাহিত করেছিলাম, যখনই আমি দুনিয়াতে যেমন কাজ ধরেছিলাম, তো আমার চিন্তা ভাবনা, ব্রেন, মস্তিষ্ক, চেতনা, জ্ঞান, উদ্দীপনা আমার একটাই ছিল যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। জি, আচ্ছা আচ্ছা। এবার দেখেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, সোনার নাকি চাঁদি সোনা হয়ে গেছে, চকচক করছে এখন। এবার দেখেন, যেটা বলছিলাম, যারা বেঈমান, যারা কাফের, বাম হাতে পেলে এদের অবস্থা খারাপ, ডান হাতে পেলে তারা ইমানদার পড়ে বলে না আমারটা পড়ে দেখো। সর্বোপরি কথা হলো, যখন বাম হাতে পাবে তাদের অবস্থা কি হবে? ওয়ামান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন পিঠের দিক থেকে বাম হাতে দেওয়া হবে, সে তখন কত জায়গাতে আফসোস করবে, একবার খুব ভালো করে শুনে যান। কিয়ামতের ময়দানে যখনই বেঈমানদের, কাফেরদের যখন বাম হাতে সার্টিফিকেট যখন দেওয়া হবে, তখন তারা কত জায়গাতে তারা আফসোস করবে, একবার ভালো করে শুনে নেন। এক নাম্বার তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার যদি আমল নামা যদি না দেওয়া হতোই কত ভালো হতো। নাম্বার 2, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাবটা না নেওয়া হতো তাহলে কতই যেন ভালো হতো। তারা বলবে 3 নাম্বার, তারা বলবে, তারা নিজেকে সেই দিন মরণকে আহ্বান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, সূরা আল ইনসিকাকের 9, 10, 11 নম্বর আয়াত। বেঈমানদের যখন বাম হাতে পিঠের দিক থেকে, পিছন দিক থেকে যখন সার্টিফিকেট দেওয়া হবে, তখন তারা বলবে ফাসাউফা ইয়াদউ সুবরা, আমার যেন মরণ হয়ে যায়। বেঈমান কিয়ামতের ময়দানে মরণকে চাইবে। এখন যদি চাচার 60 বছর হয়ে যায়, দম আসা যাওয়া করছে, দমটা সুদ্ধার এটকে আছে, কিছুক্ষণ হলে মনে মারা যাবে, তাড়াতাড়ি বলছে বেটারে ভাতিজারে তাড়াতাড়ি করে চল রায়গঞ্জে ভর্তি করা হয়। রায়গঞ্জ বলছে রেফার করে নাও, চলে যাও মালদা মেডিকেল কলেজ। মালদা বলছে হবে না, কলকাতা চলে যাও, ব্যাঙ্গালোর চলে যাও। চাচা শেষ মুহূর্তে বাঁচার জন্য রায়গঞ্জ যায়, মালদা যায়, পিজি যায়, ব্যাঙ্গালোর যায়। কিন্তু কথা মনে রাখবেন, এই চাচা কিয়ামতের ময়দানে আবার বাম হাতে যদি সার্টিফিকেটটা পেয়ে যায়, এইরকম বেঈমান সেদিন বলবে ফাসাউফা ইয়াদউ সুবরা, আমার যেন মরণ হয়ে যায়। তার মানে তার আফসোস করবে। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কাফেররা বলবে, ইয়াকুলুল কাফির, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম, মাটির সঙ্গে যদি মিশে যেতাম, তাহলে আমাদের কতই ভালো হয়ে যেত। এবার দেখেন এরা এগুলো আফসোস করবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে গিয়ে বলবে হে আমাদের রব। এরপর সূরা আস-সাজদা 12 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। মুজরিমরা কিয়ামতের ময়দানে আল্লাহকে গিয়ে বলবে হে আমাদের রব, আল্লাহকে গিয়ে বলবে হে আমাদের রব, আবসারনা ওয়া সামি'না, আমরা দেখলাম শুনলাম, ফারজি'না, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও, এবার আমরা ভালো ভালো কাজ করব। তার মানে ইন্না মুকিনুন, আমরা দেখে শুনে যেন আমরা বিশ্বাসী হয়ে গেলাম। বলেন কিয়ামতের ময়দানে কি আল্লাহ আবার পৃথিবীতে পাঠিয়ে দেবেন? না, আর দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনের ভিতরে বলেছেন 11 নম্বর আয়াত, হাসরের ময়দানে বেঈমানেরা আল্লাহকে গিয়ে বলবে রব্বানা আমাতানা সানাতাইনি ওয়া আহইয়াতানা সানাতাইনি, হে আমাদের রব, আপনি আমাদেরকে 2 বার জীবিত দিয়েছেন, 2 বার মৃত্যু দিয়েছেন। ফাতারাফনা, আমরা বিশ্বাস করে নিলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এবার আমাদের বাঁচার উপায় আছে কি? সর্বশেষ তাদেরকে যখন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে,
আর জাহান্নামের ভিতরে আফসোস করবে আর চিৎকার করবে, আর চিৎকার করতে করতে তাদের মুখের একটাই ভাষা। আল্লাহ স্বয়ং বলেছেন কোরআনের ভিতরে সূরা আল ফাতির 37 নম্বর আয়াত, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামে ভরে দেওয়া হবে, জাহান্নামে তখন তারা এতটাই চিৎকার করবে আর বলবে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদের বের করা হোক। এবার যদি আমরা বেরিয়ে যাই তাহলে ভালো ভালো কাজ করব, ভালো ভালো সৎ কাজ করব। গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা আগে যা খারাপ কাজ করেছিলাম, তা পূর্বে যা করেছিলাম আর জীবনেও তা করব না। তখন আমার আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সেই সময়টা দেইনি? 60, 70, 80 বছরের সময় কাটিনি, যে সময়টা তুমি মনে করলে আমি বাঁচতে পারতাম। সেই সময়টা তুমি চায়ের দোকানে এমনিতে এক কাপ চায়ের জন্য 5 ঘন্টা বকেছো, মানুষের গীবত করেছো। ভেবে দাও আর তোমার বাঁচার উপায় নাই। মানুষ যদি মনে করে